শুরু করছি। 4 মাস বয়স, এই দেখুন ভ্যাকসিনেশন করানো, একদম পুরো ডক্টর দিয়ে ভ্যাকসিনেশনের পুরো ডকুমেন্ট এখানে আছে, ভ্যাকসিনের ডকুমেন্ট হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। হ্যাঁ, র্যাবিস তুমি করিয়ে দেবে তো? হ্যাঁ, র্যাবিস আমি করে দেবো। মানে উনি যখন আসবেন ওনার সামনে আমি র্যাবিস করে দেবো। আপনার সামনে যেহেতু দাদা আমি র্যাবিস ডক্টর করে নই, দেবেন। ঠিক, আমি ডক্টর নই। জার্মান স্পিচ, জার্মান স্পিচের এটা প্রায় 4 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে। 4 মাসে জার্মান সেমি অ্যাডাল্ট বলতে পারি? সেমি অ্যাডাল্ট ফিমেল, সেমি অ্যাডাল্ট ফিমেল জার্মান করানো। পুরো ভ্যাকসিনেশনের রেকর্ড দেখতে পাচ্ছেন এখানে। 2.5 বছর, 2.5 বছর বয়স, মেল। 2.5 বছরের মেল দেখছেন, এটা গরমে পা তুলে নিচ্ছে একদম 2.5 বছর বয়স, 2.5 বছরের মেল। একে নিয়ে গেলে কিন্তু বড় জায়গা চাই, এ কিন্তু ফ্ল্যাট কালচারের ডগ নয়। না না, তোমরা 6 জন অ্যাভেলেবেল আছো। অ্যাক্টিভনেস আমার মনে হয় না আলাদা করে আর কিছু বলার দরকার আছে। দারুণ অ্যাক্টিভ, পিওর হোম ব্রিড। মাকে আমি আবার দিয়ে দিচ্ছি, দেখুন মায়ের সঙ্গে কিছু নেই, যেটা আপনারা ভয় পান তা কিন্তু কিছুই নেই। দেখতে পাচ্ছেন একদম ফ্রেন্ডলি, ফলে আপনারা খুব সহজেই নিয়ে গিয়ে, মাত্র 4 মাস বয়স। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমার মনে হয় না আলাদা করে বলতে হবে আজ আমি কোথায় চলে এসেছি। ওম পেট শপে। অনেক দিন পর আবার ওম পেট শপের ভিডিও আসছে, কারণ দাদা ব্যস্ত ছিলেন প্রচুর, বাড়ির অনেক কাজকর্ম চলছে সেই জন্যে। তো যেমন আপনারা জানেন, ওম পেট শপে যেমন অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট এবং বেবি 3 ধরনের ডগই থাকে, এবং এখানকার ডগের প্রাইস আমার মনে হয় না নতুন করে আর কিছু বলার দরকার আছে। অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে, যে যেখান থেকে দেখছেন সেখান থেকে ডেলিভারি নিতে পারবেন। তবে ওই অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু বাই কারে যাবে, সেটা কিলোমিটার ওয়াইজ, সেটা অবশ্যই ফোন করে জেনে নেবেন ডেলিভারি চার্জ কত পড়ছে। এবং অবশ্যই অ্যাডভান্স দেওয়ার আগে চিন্তাভাবনা করে অ্যাডভান্স করবেন, কারণ এটা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। আপনি অ্যাডভান্স করলেন, দাদার ডগ রেখে দিলেন, হোল্ড করলেন, তারপর আপনি 1 সপ্তাহ বা 15 দিন পরে বলছেন আমি ওটা নিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স মানি রিটার্ন হবে না। সেইভাবে ভেবে চিনতে কিন্তু আপনারা অ্যাডভান্স করবেন। চলুন চলে যায় দাদার কাছে। আজকেও কিন্তু সব ধরনের ডগ থাকবে। চিনো রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, এবং দেখার পর যে যেটা নিতে চাইছেন বেশি দেরি করবেন না, কারণ এগুলো তো হিউজ পরিমাণে থাকে না, বাল্কে থাকে না, সিঙ্গেল পিস করে থাকে। অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্টের কথা বলছি, ফলে সঙ্গে সঙ্গে কল করে এসে দেখে কালেক্ট করে নিয়ে যাবেন। দাদা সবার প্রথম শুরু করছি জার্মান শেপার্ড দিয়ে শুরু করছি। 4 মাস বয়স, এই দেখুন ভ্যাকসিনেশন করানো, একদম পুরো ডক্টর দিয়ে ভ্যাকসিনেশনের পুরো ডকুমেন্ট এখানে আছে, ভ্যাকসিনের ডকুমেন্ট হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন। হ্যাঁ, র্যাবিস তুমি করিয়ে দেবে তো? হ্যাঁ, র্যাবিস আমি করে দেবো। মানে উনি যখন আসবেন ওনার সামনে আমি র্যাবিস করে দেবো। আপনার সামনে যেহেতু দাদা আমি র্যাবিস ডক্টর করে নই, দেবেন। ঠিক, আমি ডক্টর নই, আমি এখানে এই যে স্ট্যাম্পটা, এটা ডক্টরের স্ট্যাম্প, এটা তুমি মারতে পারবে না, আমি স্ট্যাম্প মারতে পারবো না। সেহেতু ওনার সামনে করে, ওনার সামনে স্টিকারটা বসালে তাও একটা উনার মনের মধ্যে একদম স্যাটিসফ্যাকশনটা আসবে যে হ্যাঁ আমার হয়েছে, বিশ্বাসের জায়গাটা তৈরি হবে। পিওর ডবল কোটের কিন্তু এটা, এখনো কিন্তু ফারের কিছুই এখনো দেখতে পাচ্ছি। পিওর ডবল কোটে জার্মান শেপার্ড ফিমেল। বয়স দাদা? বয়স 4 মাস হবে। 4 মাস, মানে কি বাচ্চাই বলা যায়। বাচ্চা তো 4 মাস, 4 মাস বিশাল বাড়বে। এর ব্লাড লাইন হেভি, ভালো ব্লাড লাইন। দেখছেন তো দাঁড়ানোটা একদম ঠিক। এখন দাঁড়ানোটা দেখুন, আরে বাহ, এক্সিলেন্ট। 4 মাসের জার্মান শেপার্ড ফিমেল বলে তো? ফিমেল 4 মাসের জার্মান শেপার্ড। কালার দেখুন, লেজের গোছা দেখুন, এখনো তো মানে কিছু আসেনি তাতে। কালার, কান, দাঁড়ানো সবকিছু কিন্তু দারুণ সুন্দর, এবং আলাদা করে কোন লাফালাফি, লম্পো ঝম্পো, ডাকাডাকি সেসব কিন্তু কিচ্ছু নেই, যেটা আপনারা ভয় পান তা কিন্তু কিছুই নেই। দেখতে পাচ্ছেন একদম ফ্রেন্ডলি, ফলে আপনারা খুব সহজেই নিয়ে গিয়ে, মাত্র 4 মাস বয়স। ফলে যারা চাইছেন যে একদম ছোট আমি নেব না, মেন কথা দেখুন, জার্মান শেপার্ডটার যে সবার একটা ভয় আছে, সেটা হচ্ছে পেছনের পাদের উইক হয়। ওকে, এবার ছোট বাচ্চা নিলেন, দেখা যাচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে যা হওয়ার হয়ে যায়। ঠিক, ওই পেছনের পা দেখবেন টাইলস বা মার্বেল আছে, বেঁকে যেতে পারে, হিপ ডিপেশিয়া হতে পারে, সেগুলোর চান্স এটার ক্ষেত্রে নেই, একদমই নেই। কারণ হচ্ছে কি একদম পুরো রেডি হয়ে গেছে। এখন একে যা দিয়ে খেতে দেবেন তাই খাবে একদম। সবার যেটা মেন প্রবলেম থাকে, কি প্রবলেম না, পটি ইস্যু। হ্যাঁ, কোথায় করবে? ঘরের তো এদিক ওদিকে করবে। ছোট বাচ্চা নিলে তো আপনি চেন বেল্ট পরাতে পারবেন না, ঠিক, ওকে পেচ্ছা পায়খানা ঘরেই করবে। এই বাচ্চাটার ক্ষেত্রে কী হবে, আপনি খাওয়ানোর পরে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলে সেখানে টয়লেট করবে, করবে। এর জন্য এটা বা ট্রেনিং যদি করাতে চান, যে ভাববেন যে আমি ট্রেনিং করি একটা ডগ রাখবো সেরামভাবে, ওকে, তাহলে ট্রেনিংয়েরও বয়স হয়ে এসছে প্রায় 4 মাস। আর 4 মাস আর 1-1.5 মাস পর থেকে ট্রেনিং দিতে পারবেন। ঠিক আছে, ফলে আমি বলবো দেরি করুন না, চলে আসুন। এটা কিন্তু একটাই আছে, দাম রেখেছি 15,000 টাকা। তারপরেও সে যদি ভালো মানে সেরকম কাস্টমার পায়, সিরিয়াস কাস্টমার হলে দাদা কিছু 20-20 করে দেবেন। ডিসকাউন্ট 15,000 টাকা দাদা দাম রেখেছেন। দাদা বলছেন যদি সিরিয়াস কাস্টমার হন সেক্ষেত্রে 13,000 পর্যন্ত দাদা নামতে রাজি আছেন। তারপরে হলে আর পারবে হবে একদম 13,000 পর্যন্ত দাদা নামতে রাজি আছেন। ফিমেল জার্মান শেপার্ড, লং কোট বলে তো? ডবল কোট, ডবল কোট, পিওর ডবল কোট, পিওর ডবল কোটের ভ্যাকসিন করা। ভ্যাকসিনের ডকুমেন্টেশন আমি শেয়ার করে দিয়েছি। চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। অল ইন্ডিয়া ডেলিভারি আছে। ডেলিভারি কিন্তু বাই কারে হবে। নাম হচ্ছে লুসি। সবকিছু ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন।
চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। জার্মান শেপার্ড, এক্সিলেন্ট। দাদা এবার কি নিয়ে এসছো গো? আইবার। এটা আমরা ওই ক্যানেলে গিয়ে দেখতাম না? হ্যাঁ আইবার। এটা ক্যানেলে, এটা এখন উনি ছেড়ে দেবেন? হ্যাঁ। এখন এর বয়স 2.5 বছর। 2.5 বছর বয়স, মেল। 2.5 বছরের মেল দেখছেন? গরমে পা তুলে নিচ্ছে। একদম 2.5 বছর বয়স, 2.5 বছরের মেল। একে নিয়ে গেলে কিন্তু বড় জায়গা চাই, এ কিন্তু ফ্ল্যাট কালচারের ডগ নয়। না এর ফার্ম হাউস আছে। একদম ফার্ম হাউস আছে, বড় জায়গা আছে, তারাই কিন্তু একে নিয়ে যেতে পারবেন। কারণ বুঝতেই পারছেন একদম একে ক্যারি করতে গেলে কিন্তু মানে রীতিমতো 2জন মানুষ দরকার, তা না হলে কিন্তু একে ধরে রাখতে পারবেন না। 2.5 বছর বললে না বয়স? হ্যাঁ 2.5 বছর। 2.5 বছরের মেল, অপূর্ব সুন্দর। দাদা দাম রেখেছো? ওর দাম রেখেছি মাত্র 20,000 টাকা। 20,000-এ ছেড়ে দেবে? হ্যাঁ, তারপরেও সিরিয়াস কাস্টমার হলে আরও 2-5 টাকা কম নেবো, অসুবিধা নেই। সর্বনাশ, 20,000 টাকা দাদা দাম রেখেছেন, তারপরে বলছেন যদি সিরিয়াস কাস্টমার হন 2 থেকে 5,000 টাকা পর্যন্ত দাদা কম করতে পারেন। এই যে গায়ে হালকা হালকা স্পট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কালকের পরে আর দেখতে পারবেন না। আজকে কালকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি এর জন্য। আচ্ছা ঠিক আছে। ওটা স্কিনের কোনো সমস্যা কি? না স্কিনের সমস্যা না, এটা ওই পোকা হয় না। আচ্ছা, 2-4টে পোকা টোকা হয়েছিল, যেখানে যেখানে কামড়া ওখানে ফুলে যায়। ওকে, ঠিক আছে। ওই পোকার ওষুধ খাওয়ানো আছে, ব্যাবেকটা খাওয়ানো আছে। আচ্ছা ঠিক আছে। অপূর্ব সুন্দর। 20,000 টাকা দাদা দাম রেখেছেন। এরপর দাদা বলছেন যদি সিরিয়াস কাস্টমার হন 2 থেকে 5,000 টাকা পর্যন্ত দাদা কিন্তু কম করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। অল ইন্ডিয়া ডেলিভারি হবে, ডেলিভারি কিন্তু বাই কার ডেলিভারি কিন্তু গাড়িতেই হবে, গাড়ি মানে আপ ডাউন ভাড়াই দিতে হবে। একদম গাড়ির কিন্তু আপ ডাউন ভাড়া দাদা পুরোটাই নেন সব ডগের ক্ষেত্রে। সেই জন্য অবশ্যই আগে থেকে কথা বলে নেবেন যে ডেলিভারি কাজ কত পড়ছে, তারপরে বেস করেই কিন্তু আপনারা নিয়ে যাবেন। দাদা কমে ছেড়ে দিচ্ছেন বলে এই ডগ আপনি চলে এলেন তা কিন্তু নয়, এবং রাখার জন্য কিন্তু প্রপারলি বড় যদি জায়গা পার ডে থাকে কিন্তু কমসে কম ওকে 1 কিলো চিকেন দিতেই হবে। পার ডে 1 কিলো তো হয়ে যাবে? 1 কিলো চিকেন শুধু, তারপরে তার সঙ্গে রাইস আছে। হ্যাঁ ঠিক আছে, চিকেন 1 কিলো মিনিমাম লাগবে। কারণ ও শরীর দেখতে পাচ্ছেন, গেট আপ দেখতে পাচ্ছেন, ফলে সেইটা কিন্তু রাখতে হবে। থাবাগুলো দেখো না, বাঘের থাবা পুরো মানে সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক। যদি প্রপারলি বড় জায়গা থাকে, আসুন। দিয়ে কি এত বড় বলে একদমই অ্যাগ্রেসিভ নয়, দেখুন। থাক একদমই তাই। চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। এক্সিলেন্ট সুন্দর। এইদিকে ঢুকবে। 20,000 টাকা, 2 থেকে 5,000 টাকা পর্যন্ত দাদা কিন্তু কম করবেন বলে দিয়েছেন। হাঁটা চলা দেখছি, ওরে বাপ রে, দারুন। দাদা এবার কি দেখছি? এটা স্পিচের বাচ্চা, জার্মান স্পিচের। এটা প্রায় 4 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে। 4 মাসে জার্মান সেমি অ্যাডাল্ট বলতে পারি? সেমি অ্যাডাল্ট ফিমেল। সেমি অ্যাডাল্ট ফিমেল জার্মান করানো। পুরো ভ্যাকসিনেশনের রেকর্ড দেখতে পাচ্ছেন এখানে, A to Z সব ভ্যাকসিন কিন্তু করিয়েছেন উনি। হ্যাঁ, তারপরে কত দামে দেবো বলো তো? কত? মাত্র 3,000 টাকা। এই সর্বনাশ করেছে, ভ্যাকসিনেশনের দাম উঠবে? হ্যাঁ, ওই ভ্যাকসিনটা করিয়েছে যে ডাক্তার দিয়ে। ঠিক। আর আমার যে যাতায়াত খরচা সেটাই শুধু নেওয়া হচ্ছে। সর্বনাশ, মাত্র। তারপরেও যদি খুব সিরিয়াস আরো 500 কম নেবো, তারপরে আর পারবো না। মানে 2,500 টাকা? 2,500 টাকা কিন্তু ফ্রিতে হয়ে গেছে। 2,500 টাকায় জার্মান স্পিচ পেয়ে যাবেন, বাচ্চা, পুরো ভ্যাকসিন সহ, ফুল ভ্যাকসিন করা আছে। এক্সিলেন্ট। মাত্র 3,000 টাকা। বারবার বলি 3,000 টাকায় যদি সিরিয়াস কাস্টমার হন চলে আসুন 24 ঘন্টার মধ্যে। কিন্তু এই একটাই আছে দাদা, পরে কেউ ভিডিও দেখে বলবে আপনি তো 2,500-3,000 টাকা জার্মান স্পিচ দিয়েছেন, তো মাটি গর্ত খুঁড়তে বা খুললেও পাওয়া যাবে না। সম্ভব নয়, কারণ এগুলো যেটা বললাম বেশি থাকে না, এগুলো যেহেতু উনি এখন এটা কিন্তু কাজল পরানো, ঠিক আছে, আর ভাববেন এর কালো। ঠিক করেছেন উনি, যত্ন করে যেটা হয়। এই যে মল্টিং এ রয়েছে, এই যে মাথার যে পছন্দ দেখছেন, এর থেকেও বড় পছন্দ হবে। একদম জার্মান স্পিচ আপনারা জানেন, এ তো এখন বড়, এখন বাড়ার সময়, এখন লম্বা হবে। ভিডিও দেখেছে তারা তো জানে আমি কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ। একদম ঠিক, কারণ এখন হচ্ছে বাড়ার সময়, ফলে এখন গায়ে লম্বা হবে, ফলে এখন একটু রোগা লাগবেই, স্বাভাবিক। যারা রাখেন তারা জানেন। মাত্র 3,000 টাকা দাম। 24 ঘন্টার মধ্যে যদি আসেন 2,500 টাকা পেয়ে যাবেন জার্মান স্পিচ। 4 মাস বললে তাই তো? 4 মাস বয়স, ফিমেল। এক্সিলেন্ট। দারুন। দাদা একটা ঘুরিয়ে দেখাও না, 4 মাসের লেন্থটা দেখাই। এটা হচ্ছে ওর ফুল লেন্থ। কিন্তু অ্যাক্টিভ দেখো না কেমন। ওই অ্যাক্টিভ তো কোলে থাকবে না, এই কিছু খাস না, ও ঘরের মধ্যে ছাড়াই থাকে। চলে আসুন দাদা। এটা কি ট্রেনে ডেলিভারি হবে? হ্যাঁ, ট্রেনে বাসে হয়ে যাবে তাই তো? কি বলুন তো, এই 2,500 টাকা কুকুরের জন্য দেখা গেল 1,500 টাকা ডেলিভারি চার্জ। ঠিক, এই হচ্ছে সমস্যা। একদম ঠিক। ডেলিভারি হয়ে যাবে, আপনি যেখানে বলবেন সেখানে ডেলিভারি হবে। ডেলিভারি কস্ট কিন্তু আপনাকেই পে করতে হবে, ফলে সেটা ডিস্টেন্সের উপর হয়। ডেলিভারি কস্ট আমরা কখনো ভিডিওতে বলি না। মাত্র 3,000, 24 ঘন্টার মধ্যে এলে 2,500 জার্মান স্পিচ। দাদা এবার কি দেখছি? ডালমেশিয়ানের বাচ্চা দাদা। ডালমেশিয়ান, একদম ডালমেশিয়ান। আপনারা জানেন যেটা গায়ে ছোপ থাকে, যেটা ইউনিক, ফুল হোয়াইট। আচ্ছা, কিন্তু এটা একদম হোয়াইট হয়েছে। ফুল হোয়াইট একটা না, শুধু হোয়াইট ফুল 4টে আছে, দেখুন আরো 3টে আছে।
মেল ফিমেল যা লাগবে পেয়ে যাবে। এখানে 3টে আছে, এখানে 3টে আছে, মানে 6টা তোমার কাছে অ্যাভেলেবেল আছে। 6টা আছে, 3টে ছেলে 3টে মেয়ে। ওরে সর্বনাশ, তার মধ্যে 3টে ছেলে এই ফিমেলটার গায়ে একটু স্পট এসছে, মায়ের মতন হয়েছে। ঠিক আছে, এই ফিমেল এই মেলটা একটু কানে এসছে। এই দাঁড়া, এত ছটফট করিস কেন? একটা নামিয়ে দাও, রাখা সম্ভব নয় কারণ প্রচন্ড ছটফটে। এর কানে একটু এসছে, কানে চকলেট কালার এসছে। হ্যাঁ ঠিক আছে, কানে এসছে। ঠিক আছে, আর এটা তো একদম দেখুন, একটা তো দুধ সাদা হয়ে গেছে আর আইটা পুরো ক্যাটস আই। আরে বাহ, এক্সেলেন্ট। তার মানে যদি আমি প্রপারলি স্পট বলি তাহলে একটার গায়ে হালকা স্পট এসছে, একটার গায়ে প্রপারলি ব্ল্যাক আর হোয়াইট এসছে, একদম ঠিক। চকলেট এন্ড হোয়াইটের মধ্যে কানে এসছে আর মাথায় মুখের কাছে এসছে। অ্যাক্টিভনেস দেখতে পাচ্ছেন, আমার মনে হয় না আলাদা করে আর কিছু বলার দরকার আছে। একদম ছুটন্ত প্রতিটা বাচ্চা কিন্তু এই রকম অ্যাক্টিভ। বাবা দিকে যাস না, ওইদিকে এসো। বুঝতে পারছেন, এক পিওর হোম ব্রিড বেবি। এবার আমি মায়ের ছবি দেখিয়ে দিই মায়ের সঙ্গে, কারণ আপনাদের মনে অনেক রকম কনফিউশন থাকতে পারে যে সত্যি কি ডালমেশিয়ান না আদার কিছু এর মধ্যে জল মেশানো আছে। মায়ের ছবিটা দিয়ে দিন। এই বাবার হচ্ছে মায়ের ছবি, দেখতে পাচ্ছেন মায়ের কাছে দুধ খাচ্ছে, একদম পিওর ডালমেশিয়ান। কিন্তু জানি না প্রকৃতির কারণে এটা হয়েছে, কারণ মা বাবা দুজনই কিন্তু ডালমেশিয়ান। বুঝতে পারছেন, যদি কোনো রকম কেউ প্রমাণ করতে পারে যেটার মধ্যে কোনো রকম জল আছে, 6টা বাচ্চা তাকে এমনি দিয়ে দেবো। বুঝতে পারলেন, দাদা থেকে 100% দাদা 100 মানে 200% শিওর একদম। কারণ আমার হাতে বিডিং করানো। ঠিক, ওনার বাড়িতেই মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল রয়েছে, দুটোই ডালমেশিয়ান। কিন্তু মানে কি বলুন, ভগবানের খেলা, এর দুটো একদম সাদা হয়ে গেছে। কি কারণে হয়েছে জানি না, ফিউচারেও কালার আসবে কিনা, আসবে না, আর কোনোদিন আসবে না। হোয়াইট ডালমেশিয়ান আমি বহুত বছর আগে একবার দেখেছিলাম, ওকে, আর এই ফার্স্ট আমার মানে বাচ্চাগুলো মানে হয় তাহলে হোয়াইট ডালমেশিয়ান হয়। ওকে, আমি ফার্স্ট টাইম দেখলাম, আমি এর আগে দেখিনি। দাদা বলছেন দাদা এর আগে দেখেছেন। আপনারা যারা যেমন ডোবারম্যানের স্লেট কালারও হয়। ওকে, মানে এগুলো হচ্ছে মানে রেয়ার, একদমই রেয়ার, খুবই রেয়ার। এই হোয়াইটটাই যদি কথা যদি কারো দরকার হয় তখন লক্ষ টাকা দিয়েও হয়তো খুঁজে পাবেন না তখন, কারণ যেহেতু বললাম খুবই রেয়ার। কিন্তু ভাগ্যক্রমে এখানে হয়ে গেছে একটা দুটো না, 4টে হয়ে গেছে। 4টে হয়ে গেছে, 4টে একদম পিওর সাদা হয়ে গেছে। একটার গায়ে হালকা পাচ্ছেন আর এটা তো কানে আছে, দেখতেই পাচ্ছেন। ডালমেশিয়ান 3টে, ডালমেশিয়ান ব্রিডটাই বিলুপ্তির দিকে চলে গেছে। ডালমেশিয়ান কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। ল্যাব বলুন, গোলেটি বলুন, যেমন অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক। ডালমেশিয়ান আপনি পাবেন না অ্যাভেলেবেল, একদমই না। সেইখানে এই কটা বাচ্চা আছে আমার কাছে, যদি নিতে চায়, দামও একদম রিজনেবল রেখেছি। ঠিক, কেন রেখেছি রিজনেবল? দেখুন, প্রথমত সবার একটা মনের ধারণা থাকবে যে হোয়াইট কালার এটা কি ডালমেশিয়ান নাকি। একদম, আমি ওই কারণেই বলছি স্পিচের দামে ডালমেশিয়ান দিচ্ছি। ওকে, যদি আপনার মনে হয় যে না এটা ডালমেশিয়ান নয়, এখন তো আপনার মনে যা সন্দেহ আছে আপনি করতেই পারেন। দরকার হলে এদেরকে নিয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকে দেখাতে পারেন, দরকার হলে মাকে দেখে নিতে পারেন, বাবাকেও যে দেখাতে হবে, বাবা তার মায়ের কাছে একসাথে নেই, আমি নিয়ে দেখিয়ে দেবো। তাকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার এখান থেকে বিডিং করানো হয়েছে কিনা। তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে, 6 মাস 7 মাসের মধ্যে তো একটা চেহারা নিয়ে নেবে, ঠিক, নিশ্চয়ই ডালমেশিয়ান দেশি কুকুরের মতন হবে না। ঠিক, তখন আপনি বলবেন যে দামে আপনাকে দিচ্ছি ডালমেশিয়ান, আশা করি পৃথিবীতে কেউ দিতে পারবে না। একদম। 4000 টাকায় ফিমেল, 5000 টাকায় মেল দেখছি, তাতেও 500 টাকা ডিসকাউন্ট। সর্বনাশ, 4000 টাকা 5000 টাকা, তারপরেও 500 টাকা ডিসকাউন্ট। 4000 টাকা 5000 টাকায় ডালমেশিয়ান পাবেন 24 ঘন্টার মধ্যে কল করলে। প্রিন্টেড যে দুটো আছে, এই দুটো বাদে হোয়াইট গুলো, আচ্ছা, প্রিন্টেড দুটো মানে কোনো রকম নেগোসিয়েশন হবে না। 4.5 আর 5 বললে তাই তো? 4 আর 5, 4 আর 5, 4 হচ্ছে ফিমেল আর 5 হচ্ছে মেল। কিন্তু দুটোর ক্ষেত্রে কোনো রকম নেগোশিয়েট হবে না, এই প্রাইস দিয়ে নিতে হবে। অর্থাৎ এটা আর যেটার গায়ে প্রিন্ট আছে এটা, বুঝতে পারছেন? এই দুটোর ক্ষেত্রে কোনো রকমের দর কষাকষি হবে না। বাকিগুলোর ক্ষেত্রে দাদা 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবেন, যিনি 24 ঘন্টার মধ্যে কল করে এসে দেখে কালেক্ট করে নেবেন। ডালমেশিয়ান খুবই কম কিন্তু এখন দেখতে পাওয়া যায়। দাদার কাছে এখন 6টা বেবি অ্যাভেলেবেল আছে, তাই তো? তোমরা 6 জন অ্যাভেলেবেল আছো। অ্যাক্টিভনেস আমার মনে হয় না আলাদা করে আর কিছু বলার দরকার আছে। দারুণ অ্যাক্টিভ, পিওর হোম ব্রিড। মাকে আমি আবার দিয়ে দিচ্ছি, দেখুন মায়ের সঙ্গে। হ্যাঁ, কি 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 হ্যাঁ, যাবে 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 যাবে, সবাই যাবে। 4000 5000, 4000 5000 এটা কখনো হয় না, শুধুমাত্র স্পটটা আসেনি বলে। যদি স্পট চলে আসতো এটা 12000 14000, 12-14 আপনার কিনতে হতো, সেটা 4-5 পেয়ে যাচ্ছেন। এক্সিলেন্ট সুন্দর ডালমেশিয়ান। দাদা এবার দেখছি কালচার পমেরিয়ান। এগুলো বাবা হচ্ছে পমেরিয়ান, মা হচ্ছে কালচার। আচ্ছা, একদমই ছোট সাইজের। আপনারা যারা নেবেন এখনই বাচ্চারা কিন্তু বুকিং হবে। ওকে, এটা মায়ের কাছেই আছে? মায়ের কাছেই আছে। আমি নিয়ে যাব, আপনার যেটা পছন্দ সেটা বুকিং করে আসবেন।
5 দিন 7 দিন পরে দেওয়া এখন হবে। বয়স? এখন বয়স 34 দিন আজকে। আচ্ছা, ওনারা কতদিনে ছাড়বেন? ওনারা ছাড়াবেন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওনার বাড়িতে আমি চাইছি 40-42 দিন 45 দিন থাকবো। মায়ের কাছে থাকো। হ্যাঁ, মায়ের কাছে থাকলে ইমিউনিটি পাওয়ারটা বেশি, মায়ের দুধটা পাক। মায়ের দুধটা পাক। Okay, good, ঠিক good, আছে, আর good. বাচ্চা দেখেই তো বুঝতে পারছেন বাচ্চা একদম কদম ফুল। একদমই এসব তাই। বাচ্চা বেচা নিয়ে আমার কোনো চিন্তা নেই, তার জন্য ঠিক। আমি একটু বড় হোক। তাই? ঠিক আছে, কারণ এই বাচ্চাগুলো এগুলো তো এখন ম্যাক্সিমাম 35 দিন বললে? আচ্ছা 34 দিন। 34 দিন ছাড়বে 45 দিনে। ছাড় বছর 42 দিন থেকে, মানে 40 দিন আপ হলেই ছাড়া শুরু হবে। Okay. 5-6 দিন পর। আর যারাই নেবেন অ্যাডভান্স করার আগে দরকার হলে আমার কাছে চলে আসুন, আপনাকে হ্যাঁ নেওয়ার মতন হলেই আসবেন। ওকে। কারণ দেখুন ওখানে পার্টির বাড়িতে ওখানে 6খানা বাচ্চা রয়েছে। ঠিক। আপনাকে আমি তখনই পার্টির বাড়িতে নিয়ে যাবো যখন আপনি আমাকে অ্যাডভান্সটা আমার বাড়িতে বসে করতে হবে, তারপরে আপনাকে পার্টির বাড়িতে নিয়ে যাবো, আপনার 6টার মধ্যে যেটা পছন্দ আপনি সেটা নেবেন। ঠিক। ঠিক আছে, কিন্তু আমি ওই বলবেন যে না, আমি আগে দেখবো, দেখার পরে অ্যাডভান্স করবো, তাহলে কিন্তু আসবেন না, আমি নিয়ে যাবো না। হ্যাঁ, আমার বাড়িতে চলে আসুক, তারপর আপনার যখন খুশি আসুন, দেখুন, অ্যাডভান্স করুন না করুন সেটা আলাদা ব্যাপার। ঠিক। যেহেতু এখন পার্টির বাড়িতে আছেন খোলাখুলি সব বলে দিচ্ছি, কারণ ঠিক। তারপরে বলবেন না দাদা আপনি তো বলেছেন অ্যাডভান্স করতে ঠিক। হবে না। যেহেতু পার্টির বাড়িতে আছে, আপনি আমার বাড়িতে অ্যাডভান্স করবেন, তারপর আমি পার্টির বাড়িতে নিয়ে যাবো, যেটা পছন্দ আপনি সেটা বুকিং করে রাখলেন। আপনার যেদিন আমরা প্রাইস কত রেখেছো? প্রাইস রেখেছি 8,000 টাকা ফিমেল, আর মেল হচ্ছে গিয়ে 10,000 টাকা। কটা মেল কটা ফিমেল? এখানে আছে 5টা মেল 1টা ফিমেল। 5টা মেল 1টা ফিমেল? আরে সর্বনাশ, মানে আমরা যদি মেলটা কম হয়, এখানে মেলটা বেশি হয়েছে। মেলটা বেশি আছে। আরে এই বাচ্চা যারা, আপনি তো মোটামুটি 3বার এর বাচ্চার ভিডিও করলেন। ঠিক। ঠিক আছে, প্রিভিয়াস ভিডিওতে গেলে দেখতে পারবেন, মা বাবাকেও দেখতে পারবেন, আর এই বাচ্চা দেখলে আপনি মোটামুটি মন ভরে যাবে। মন ভরে যাবে। আর যে দ্বিতীয় কেউ দেখবেন মন ভরে যাবে। 6 মাস 1 বছর পরেও যদি এই কুকুরগুলো কালচার পম বলেই বেচছি, কিন্তু পম নয়। ঠিক। কিন্তু কালচার পম বলতে যদি এরম বড় যদি হয়, মোটামুটি 18 ইঞ্চির ওপরে যদি যায় কুকুর, আপনার এসে আমার বাড়িতে যে কোনো কুকুরের বাচ্চা যেগুলো থাকবে সেখান থেকে একটা নিয়ে চলে যাবে। ওকে। ঠিক আছে, এত বড় গ্যারান্টি দিচ্ছি, কারণ মা বাবা দেখলেই বুঝতে পারবে। একদম, মা বাবা সেখানে রয়েছে, এত কথা বলার দরকারই নেই, কারণ ওনারা মা বাবা দেখলে বুঝতে পারবে হ্যাঁ। ফাইনাল আউটলুক কি আসবে। হ্যাঁ। আচ্ছা, দামটা কি বললে? আর দাম রেখেছি মেল 10, ফিমেল 8। 8,000, 10,000। তারপরেও সিরিয়াস যদি কাস্টমার কিছু হয়, discount করে ব্ল্যাক দেবে। যেমন ব্ল্যাক দুটোর দাম একটু কম আচ্ছা, আছে। ওনাকে অ্যাডভান্স কত করতে হবে বুকিং করার জন্য? বুকিং এর অ্যাডভান্স ওরকম কোনো ব্যাপার নেই, আপনি এসে 1,000 টাকা দিয়েও বুকিং করতে পারেন। Okay. কিন্তু ওই 1,000 টাকাটা আমার বাড়িতে দেওয়ার পরেই আমি কিন্তু পার্টির বাড়িতে নিয়ে যাই। একদম ঠিক। ওখানে গিয়ে উনি ফাইনাল করলে সেই মার্কটা ওনাকে বলে দেবে যে হ্যাঁ। এইটা ফাইনাল হলো। হ্যাঁ, এরপরে যখন যিনি আসবেন তিনি ওই 6টা থেকে 5টা তখন পাবেন। হ্যাঁ, সেইভাবে হ্যাঁ, কিন্তু চুজ হবে। বুঝতে পারলেন? আপনি পুরো মার্কটা দেখে নেবেন, পরে যদি কখনো আপনি ওর বয়স হয়ে গেলে তখন এসে কালেক্ট করে নিয়ে যাবেন। আর যদি আপনি ডেলিভারি নিতে চান, ভিডিও কল অল ওভার ইন্ডিয়া সেক্ষেত্রেও ডেলিভারি করা যাবে। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ভিডিও কল করবেন, দেখবেন, যেটা বলবেন যে এই দাদা এটা নিয়ে আসুন, হ্যাঁ। আমি ওটা নিয়ে যাবো। একদম ঠিক, সেইভাবে কিন্তু ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ। কালচার পমিনিয়ান। ওকে দাদা, এবার দেখছি লাসা। লাসা বাচ্চা, এর বয়স? 4 মাস বয়স, একদম পুরো মেল, আর ভ্যাকসিন ফুল কমপ্লিট করানো। আচ্ছা, এটাও 4 মাস? এটা 4 মাস। 4 মাস? 4 মাসে থেকে হয়তো 5 মাস হতে পারে। আচ্ছা। ভ্যাকসিন ফুল কমপ্লিট করানো, 10 কিলো বডি ওয়েট। ফিমেল বললে? মেল। মেল। এটা হচ্ছে লাসা মেল, 4 থেকে 5 মাস হচ্ছে এর বয়স, আর পুরো ভ্যাকসিনেশন করা আছে। এর ভ্যাকসিনেশনের ডকুমেন্ট তুমি হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবে। তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, আমি ছবিও পাঠিয়ে দেবো। একদম ঠিক। আপনারা তো ভিডিও দেখতেই পাচ্ছেন, ভিডিও দেখেও কোয়ালিটি বুঝতে পাচ্ছেন। 4 থেকে 5 মাসে এই গ্রোথ হয়েছে, মানে যদি ভালোভাবে রাখা যায় তাহলে কি গ্রোথ হয় নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রাইস রেখেছো 10,000 টাকা। 10,000। এর ক্ষেত্রেও 500 টাকা বেশি নেগোসিয়েশন করতে হবে। ওকে দাদা, আমরা রেখেছেন 10,000। এগুলোর ক্ষেত্রে একটা কথাই বলছি, এগুলো আমার ঘরে যেহেতু আনা নেই, যদি ফাইনাল হন একটা টোকেন মানি 500 1000 একটা টোকেন মানি করবেন, আমি বাড়িতে নিয়ে আসবো, আপনি এসে নিয়ে যেতে পারেন। একদম ঠিক কথা দাদা, আমরা রেখেছেন 10,000। যদি সিরিয়াস কাস্টমার হন উনি 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট করবেন, অর্থাৎ 9,500-এর নিচে কিন্তু নামা সম্ভব হবে না। বলে এই বাজেটে যদি আপনি নিতে পারেন তাহলেই কল করুন, কারণ দাদা বলে দিয়েছেন যে এর কমে উনি পারবেন না। অনেকে হয়তো ভাববেন যে দাদা তুমি বাড়িতে না এনে তুমি তো এরকম না, হ্যাঁ একদম গরমের একটাই মধ্যে। কথা দাদা, গরমের জন্য আনা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, তার মধ্যে আমি একটুখানি এদিক ওদিকে কাজে ব্যস্ত ছিলাম বলে আমি না থাকলে তো এটা দেখভাল করবে। একদম ঠিক কথা। বাড়িতে কাজ হচ্ছে, মা ওর সাথে ব্যস্ত রয়েছে, এই কারণে বাচ্চা বাড়িতে আনা হয়নি। কিন্তু একই কথা বলছি, আপনি যারা আমার কাছ দিয়ে বাচ্চা নেবেন দ্বিধা নিতে পারেন, আর ফুল টাকা আমাকে অ্যাডভান্স করারও দরকার নেই। যেহেতু এগুলো আমার ঘরে নেই, সেহেতু একটা 500 টাকা 1000 টাকা টোকেন মানি দেবেন। যদি তা না হয়, আপনি যদি ভাবেন যে না আমি ফাইনালি যাবো, আমার বাড়িতে এসে বসবেন, আমি আনিয়ে দেবো, সেটাও তো কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, যদি আপনি ভাবেন আমি অ্যাডভান্স করছি না সম্রাট, আমি যে ওয়েট করছি আপনার বাড়িতে, আপনি আনিয়ে দিন, সেক্ষেত্রে কোনো চাপ নেই, আমি আনিয়ে দেবো সঙ্গে সঙ্গে। দাদা এবার দেখছি ডোবারম্যান। একদম ডোবারম্যানে দেখুন, একদম বাচ্চাগুলো একটা করে ভ্যাকসিন করানো আছে। বয়স হচ্ছে কি 55 দিন, 55 ডেজ, ফুল ব্ল্যাক ট্যানির। আচ্ছা, মেল ফিমেল দুটোই পাবে। আচ্ছা, কটা বেবি অ্যাভেলেবল আছে? দুটো বাচ্চাই আছে আবার। আচ্ছা, একটা মেল একটা ফিমেল। একটা মেল একটা ফিমেল, দুজন ভাগ্যবান পাবেন। ডোবারম্যান কিন্তু এখন খুব কম দেখতে পাওয়া যাচ্ছে। অনেকদিন পর আবার ডোবারম্যান দেখাতে পাচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লিখছিলেন দাদা ডোবারম্যান দেখান। মেলের দাম 12,000 টাকা, ফিমেলের দাম 10,000 টাকা।
হালকা কিছু নেগোসিয়েশন হবে, কিন্তু খুব আহামরি নেগোসিয়েশন। 10,000 12,000 দাম রেখেছো, 10,000 12,000 যদি সিরিয়াস কাস্টমার সামান্য কিছু 500,000 টাকা ম্যাক্সিমাম। একদম ঠিক, 10,000 12,000 তাই তো? 12,000 হচ্ছে ফিমেলটা, 10,000 12,000 মেল, 12,000 হচ্ছে মেল, সরি 12,000 হচ্ছে মেল আর 10,000 হচ্ছে ফিমেল। আপনারা জানেন মেলের দামটা একটু বেশি থাকে। 12,000 ডোবারম্যান পাওয়াই যাচ্ছে না, একদম পাওয়া যাচ্ছে না, অনেক কম আমরাও দেখাতে পাচ্ছি, খুব কম ভিডিও আমরা ডোবারম্যান এখন দেখাতে পারি। এবং যেটা ডালমেশিয়ান দেখালাম এটাও তো একদম প্রচুর কম, সেই জন্য। তাছাড়াও চকলেট কালারের ল্যাব অ্যাভেলেবেল আছে, এটা ভিডিওতে আমি দিচ্ছি না। আচ্ছা, যদি কারো লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, ছবি ভিডিও পাঠাবো। গোল্ডেন রিট্রিভারও আছে, গোল্ডেন রিট্রিভারও অ্যাভেলেবেল। গোল্ডেন রিট্রিভার ল্যাব এগুলো তো যেহেতু একদম কমন ব্রিড, এর জন্য আমি বলছি না সমস্ত ব্রিডই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? এই যেমন আজকে যেমন ডালমেশিয়ানটা, এই দামে ডালমেশিয়ান কেউ দিতে পারবে না, সম্ভবই নয়, ঠিক আছে? তাছাড়াও একটা কথা বলছি, যেহেতু অনেকদিন পর ভিডিও করা, প্রায় দু মাস না 2-3 সপ্তাহ হয়ে গেছে, 3-4 সপ্তাহ পরে ভিডিও করা। যারা জানেন তো জানেন, যারা জানেন না, ধরেন আপনারা শুনলেন কোনো বন্ধুর বাড়িতে কুকুর আছে, সে রাখতে পারছে না, ঠিক, কাউকে ছেড়ে দেবে বা কাউকে দিয়ে দিতে চাইছে, ফ্রিতে কাউকে দেবেন না, আমাকে বলে নয়, ফ্রিতে কাউকে দেবেন না, একদম ফ্রি জিনিসের কদর থাকে না, দিলে কিছু পয়সা নিয়ে দিন। এবার আপনি হয়তো ভাবলেন না আমি কুকুরের পয়সা নেবো না, সোমনাথদা অন্য কাউকে দেবো না, সেক্ষেত্রেও আমরা বলছি আমরা কিন্তু কাউকে ফ্রিতে দিই না। আমরা হয়তো আপনি ফ্রিতে দিচ্ছেন আপনার বাড়ির দিয়ে, আমি খোলাখুলি বলছি দাদা, আপনি হয়তো ভাববেন যে সোমনাথদাকে আমি ফ্রিতে দেবো, সোমনাথদা তো টাকা কামাবে। হ্যাঁ, অরিজিনালি আমি কামাবো, কারণ হচ্ছে কি যে বাচ্চাটা আপনার কাছে আমি আনবো সেটা এমন নয় যে চাইলো তাকেই আমি দিয়ে দেবো। প্রথমত গাড়ি করে আনতে হবে, প্রথমত গাড়ির থেকে বড় কথা আমার খাটনি আছে, সবচেয়ে বড় কথা আমার মেনলি আগে দেখতে হবে যে নেবে সে আগে ওকে রাখতে পারবে কিনা। ঠিক, ঠিক আছে? আমাদের কাছে সারাদিনে কয়েকশো ফোন আসে শুধু দাদা কোনো বাচ্চাটাকে ফ্রিতে দিয়েন না আমাকে। সবাইকে যদি দেওয়া শুরু করি কুকুর, মানে কি বলবো, মানে সবাই নেবে, সবাই নেবে। আমার যে আইবার যে ভিডিওতে দেখছেন, আইবার 15,000 টাকা লাস্ট দাম চাইলাম, ওকে যদি এখন বলি ফ্রিতে দেবো 10 জন চলে আসবে এখন, ঠিক, ঠিক আছে? কিন্তু সে একবারও ভাববে না যে তার পরের পক্ষিতে কী হতে পারে। কালকেও যখন 1 কিলো মাংস, কালকে আবেগের ঠেলায় 1 কিলো জায়গায় 2 কিলো খাওয়া হবে, 1 সপ্তাহ ধরো এরকম চলবে, 1 সপ্তাহ পরের দিন তখন আর খাওয়ার অভাব হবে, এই অভাব হবে, দেখভালের অভাব হবে, তখন মনে হবে আমি তো ফ্রিতেই এনেছি, ভাই তুই নেবি নিয়ে যা। কিন্তু যখন ও পয়সা দিয়ে নেবে, পয়সার মায়ার ক্ষেত্রে আর দ্বিতীয় কথা হচ্ছে, তারপরেও বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা আগে নিজেরা যাই, মাঝে মধ্যে আমরা যাদেরকে বাচ্চা দিই এগুলো হিসাবে আমাদের ফ্রির মতনই দেওয়া হয়। আপনি যেটা দিচ্ছেন আমাকে ফ্রিতে, আমি হয়তো তার কাছে 1-2 টাকা চেয়ে নিলাম যে দাদা 2 টাকা লাগবে, এটা পেতে পারেন। সেই ক্ষেত্রে বা অ্যাডাল্ট কুকুর অ্যাগ্রেসিভ আপনারা রাখতে পারছেন, অ্যাগ্রেসিভ কুকুর তো বিক্রি হয় না। অ্যাগ্রেসিভ কুকুর মানুষ কী করে, নয় ওকে ছেড়ে দিয়ে আসে, কোনোখানে কালবাটে বেঁধে দেয়, কোনোখানে র্যাসে বেঁধে, এগুলো করবেন না দাদা দয়া করে। আপনি তো 6 মাস হোক 5 মাস হোক 1 বছর হোক পুষেছেন, ওর মধ্যে তো কিছুটা হলেও আপনারও মায়া দয়া আছে। আপনারা আমাদের ফোন করুন, যে প্রান্তেই হবে, সে যদি মোটামুটি আমার বাড়ি থেকে 700 কিলোমিটার 800 কিলোমিটারও দূরে হয়, হ্যাঁ সেক্ষেত্রে হয়তো বলবো যে দাদা ছেড়ে দিয়ে না, আপনি গাড়ি ভাড়াটা কিছুটা দিয়ে দেন, আমরা যেয়ে নিয়ে আসবো, একদম ঠিক আছে? ছেড়ে দেবেন না অবলাজি। বা সবচেয়ে বড় কথা, এদের ছেড়ে দিলে বাইরে সার্ভাইভ করতে পারে না। আর এই বছর যা গরম, সামনের বছর আরও বেশি গরম পড়বে, ঠিক আছে? গরমে ওদের মানে দেশি কুকুররা কী করে, খানা খন্দ নানা নর্দমায় যে শুয়ে একটু ঠান্ডা নিয়ে নেয়, এরা তো সেটা পারবে না। এদের যখনই আপনি রাস্তায় ছেড়ে দেবেন, এরা কী করবে, কারো বাড়ির সামনে বা কোনো গ্যারেজে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, আর তারা পাবে ভয়। তখন কী হবে, নয় ওকে পিটাবে, ওকে খেতে দেবে না। ও তো সবসময় আপনাদের সঙ্গে অ্যাটাচ ছিল, ও তো মানুষকে ভালোবাসে। ও তো দেখা যাবে কেউ আসছে তার পায়ের কাছে গিয়ে ও খাওয়ার চাওয়ার জন্য যাবে, ও তোর মুখে বলতে পারছে না, ও খাওয়ার চাওয়ার জন্য যাচ্ছে, সে হয়তো ভাবছে ওকে কামড়াতে আসছে, সে মারবে একটু ছিল। করবেন না, রাস্তাঘাটে ছাড়বেন না দাদা। যতই যে আমার কাছে 3খানা স্পিচ এখনও রয়েছে, আমাকে দিয়ে গেছে, ওরা নাকি প্রচুর পরিমাণে কামড়াতো, হয়তো আমার কাছে রয়েছে এখনও পর্যন্ত। কামড় কী জিনিস ওরা তো দেয়নি এখনও আমাকে, জানি না। সব কিছুই ভালোবাসার উপরে। আমিও দরকার হলে, আমাকে দেওয়ার আগে দরকার হলে আমার কাছে টিপসগুলো নিন, 7 দিন 10 দিন অ্যাপ্লাই করুন, দেখুন যদি ঠিক হয়ে যায় তাহলে বেকার দেবেন না। কারণ ওদের আমরা বলতে পারি না, ওদেরও মাইন্ডে একটু ইয়ে হয়, ঘোরাঘুরি করে যে আমি এখানে ছিলাম, আমাকে এখান থেকে এখানে নিয়ে চলে আসা হলো। কিন্তু এগুলো করেন না। আর আপনি হয়তো বলবেন যে দাদা তাহলে আপনি ব্যবসা করছেন, কারণ আপনি এতই যখন নীতি কথা বলছেন, আমার এর উপরে সংসার চলে দাদা, ঠিক আছে? তার জন্য নীতি কথাগুলো কেন বলছি, কারণ প্রচুর দেখছি দাদা, প্রচুর। এই গরমে কিছু না হলে আমি 100-র উপরে কুকুর আনতে পারিনি। মানে লোকরা ফোন করেছে দাদা নিয়ে যান, আমার কাছে জায়গার মানে সেরকম পরিকাঠামো ছিল না, আর আমার একটু কাজবাজ হচ্ছে বলে আমি আনতে পারিনি। তা সেইগুলোকে আমি আনতে পারিনি, কাউকে না কাউকে ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু তার জন্যই বলছি করবেন না এগুলো। দরকার হলে আমাকে বললে না, আমাদের মতন প্রচুর লোক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। দরকার যেমন আমি যেটা করি, যারা ফ্রি অ্যাডপশনে দেয় আমাদেরকে, সেগুলো নিয়ে এসে আমি বিক্রি করি। কিন্তু আমি একবারের জন্য বলছি না আমি ফ্রিতে দিই। যেগুলো কিনে আনি আমি ম্যাক্সিমাম কিনে আনি, সে 10,000-এর মাল 2,000-এর হোক 1,000 আমি কিনেই আনি ম্যাক্সিমাম। আর যেগুলো ফ্রিতে দেয় সেগুলো যাদেরকে আমরা দিই, তাদের কাছে যেই টোকেন মানি হিসাবে যেটুকু নিই, 500 হোক 1,000 হোক 2,000 হোক, তাদেরকে আমি সঙ্গে সঙ্গে নাম্বারটা পর্যন্ত দিই। ওকে,
যার কাছে ডগ মানে ধরেন আপনার ডগ আমাকে দিয়ে দিলেন ফ্রিতে, ঠিক আছে, আমি যাকে দেবো তার কাছে আমি 1000 নিই আর 500 নিই, সেটা আলাদা কথা। তার নাম্বারটা আপনাকে দিয়ে দেবো, আপনার নাম্বারটা তাকে দিয়ে দেবো, আপনি মাঝে মধ্যে ভিডিও কল করে দেখে নিতে পারবেন ঠিক যে আপনার বাচ্চাটা কোন জায়গায় গেল। ঠিক ঠিক আছে।